This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় তৃণমূল জেলা সহসভাপতি তাকে গুলি করে খুন। শুধুমাত্র যে তিনি জেলা সহসভাপতি এমনটাই নন, তিনি তৃণমূল কাউন্সিলরও বটে। এই মুহূর্তে আমাদের কাছে একটা ছবি এসেছে, সিসিটিভি ফুটেজ এসেছে, যে ছবি আপনারা দেখছেন তাকে প্রথমে তাড়া করে তিনজন দুষ্কৃতী, এরপর দুজন দোকানে ঢুকে দুলাল সরকার নামে ওই ব্যক্তিকে পর পর গুলি করে এবং যখন এই ঘটনা ঘটছিল তখন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আরও এক দুষ্কৃতী। যে ছবি আপনারা দেখছেন হামলার মুহূর্তে হাড় হিম করা ছবি TV9 বাংলায় দেখাচ্ছি আপনাদেরকে। সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ ফুটেজ, হামলার মুহূর্তের হাড় হিম ছবি TV9 বাংলায়। আর শুধুমাত্র এই নয়, পুলিশের ভূমিকায় এই নিয়ে রেগে আগুন খোদ পুলিশ মন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার। আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শুভতোষের সঙ্গে কথা বলবো। শুভতোষ, এই তো প্রথম নয়, এর আগে শহর কলকাতায় এক কাউন্সিলরকে টার্গেট করা হয়েছিল, গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছিল। এবার মালদা, এটা কি হচ্ছে? এই ঘটনাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, শুভতোষের সঙ্গে কথা বলবো। তবে যে ঘটনার মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা ভয়ঙ্কর। আরো একবার আপনাদেরকে দেখাবো সিসিটিভি ফুটেজ, যে ফুটেজ আমাদের কাছে এসেছে। শুভতোষ, যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি তো বারবার করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। শুভতোষ, শোনা যাচ্ছে? কথা বলবো আমাদের প্রতিনিধি শুভতোষের সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন, পুলিশের ভূমিকায় রেগে আগুন এই ঘটনায় পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পুলিশের গাফিলতি ছিল। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, কি আপডেট এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত একজনকে আটক করার খবর আমরা পাচ্ছি, সম্ভবত তার বাড়ি হচ্ছে রতুয়াতে। পুলিশ তাকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে আমরা জানা যাচ্ছে। কিন্তু এটাও এখনো পর্যন্ত সেভাবে পুলিশ নিজে প্রেস ব্রিফ করে কিছু জানায়নি। পুলিশ সূত্রে খবর যে একজনকে আটক করা হয়েছে এবং তার বাড়ি রতুয়াতে, রতুয়া এলাকায়, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু সাধারণ মানুষ। শুধু সাধারণ মানুষ নয়, তৃণমূলের বিভিন্ন নেতা থেকে শুরু করে যারা অন্যান্য দলে রয়েছেন তারাও। তোমাকে বলি, দুলাল সরকার বা বাবলা কিন্তু বেশ জনপ্রিয় নেতা। তার এই ঘটনাতে শোকস্তব্ধ শুধু তৃণমূলের দলের লোকজন নয়, অন্যান্য বিরোধী দল CPIM হোক বা বিজেপি হোক, তারাও কিন্তু, কারণ তার দীর্ঘদিনের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ স্নেহধন্য দুলাল সরকার। কারণ সেই সময় যখন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করছিলেন তখন তার একেবারে প্রথম সময়ের সঙ্গী ছিলেন হচ্ছে দুলাল সরকার। তো দুলাল সরকার এখানে মালদার জেলার বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই সময় বাম আমলে যে রাজনীতি করতেন, সংঘর্ষ করেছেন, বরাবর কিন্তু সেই সময় থেকে উঠে আসা, ফলে সাধারণ মানুষের মধ্যে তার কিন্তু একটা অন্যরকম একটা পরিচিতি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে। বহু মানুষ তার সঙ্গে একেবারে বিভিন্ন সময় তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ফলে এই রকম একজন মানুষকে সেখানে প্রকাশ্যে দিনের বেলায় একটা জনবহুল এলাকায় ধাওয়া করে গুলি করা, এবং শুধু তাই নয়, সে যখন এই মুহূর্তে সেই ঘটনায় অর্থাৎ যখনই ঘটনা ঘটেছে তখন একজন প্রত্যক্ষদর্শী, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সে কি জানাচ্ছে শুনুন। আমরা ছিলাম বাইকে, চারজন ছিল, আর আমরা অল্টোতে করে যাচ্ছিলাম, কানে মোড়ে দাঁড়ালাম, দিয়ে ওই যে কারখানাটা ছিল কানে মোড়ে, এই পাইপ ফ্যাক্টরি মোড়ে আপনারা গেছিলেন, ওই কারখানা নেমেছে। আর আমি কাউকে বললাম যে আপনি উঠে যান, কাউকে তো বুঝতে পারিনি ওটা, না অল্টোতে দিয়ে এবার কাকু নেমে যায়, ওরা চারজন হট করে সামনে দাঁড়িয়ে গেছে। আমি কাকু বললাম সামনে দাঁড়িয়েছে চারজন, হ্যাঁ গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, গাড়ি ওরা কি মুখ ঢেকেছিল? হ্যাঁ, চারজনের মুখ ঢেকেছিল। তারপর কি হলো? দিয়ে মেরে দিল। হ্যাঁ, অল্টোর সামনে গাড়ির মধ্যে? না গাড়ি থেকে কাকু বেরিয়ে গেছি তখন, গাড়িতে থাকলে তো আমি মেরে দিতাম চারটাকেই। সবাই মুখ ঢেকেছিল। কাকু কোথায় কাকু?
আর এই ঘটনায় আমরা প্রতিক্রিয়া পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতিক্রিয়া পেয়েছি শুভেন্দু অধিকারীর। তারা কি বলছেন শোনাবো আপনাদের। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? একটু তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। শুধু সাধারণ মানুষ নয়, বিজেপির নেতাকর্মী নয়, তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাই নবাবগঞ্জ কাছেই, একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ, মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে, পুলিশের হাতে। পুলিশ ব্যস্ত, তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্দুক ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই।